আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলা রাসূলিহিল কারীম আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে সুন্দর রেখে কোরআন ও হাদিসের কিছু আলোচনা করার মতো আল্লাহ পাক তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকাইনাম তাজদারি মদিনা বিশ্ব মানবতার মুক্তির সনদ মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মোবারকে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা চ্যানেলটি দেখতেছেন, আমি সবার জন্য দোয়া করি আল্লাহ পাক সকলকে হায়াতে তৈবা দান করুক এবং সুস্থ রাখুক এবং সঠিক পথে চলার মতো আল্লাহ পাক তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা হলো সালাত বা নামাজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাইনাল আবদি বাইনাল কুফরি তারাকুস সালাত মুতাআম্মিদান ফাকাত কাফারা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে, লক্ষ লক্ষ হাদিসের মধ্যে থেকে আমি ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের কালাম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে মুক্তসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাইনাল আবদি বাইনাল কুফরি তারাকুস সালাত মুতাআম্মিদান ফাকাত কাফারা। আর আল্লাহ রাসূল বলল, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে বা সালাত আদায় করে, কাফেরেরা সালাত আদায় করে না, নামাজ আদায় করে না। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ব্যক্তি নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে কাফের। আমার কথা না, রাসূলের কথা। তারাকুস সালাতু মুতাআম্মিদান ফাকাত কাফারা। আল্লাহ রাসূল বলল, যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো, নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, ঈমান শুধু বললে হবে না যে আল্লাহ আছে। আবু জেহেলও বলতো যে আল্লাহ আছে, সৃষ্টিকর্তা একজন আছে, কিন্তু উনি আমল করে নাই। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা চ্যানেলটি দেখতেছেন, অত্যন্ত লক্ষ্য করেন গুরুত্বপূর্ণ কথা। ঈমান এর তিনটা স্তর আছে, ঈমানের তিনটা দাবি। এক নাম্বার, মুখে উচ্চারণ করা, অন্তরে বিশ্বাস করা, আমলে আরকান মানে আমলে পরিণত করা। আপনি যদি শুধু আল্লাহ আছে বিশ্বাস করেন আর যদি আপনি আমল না করেন, তাহলে আপনার ওই ঈমানের এক পয়সার দাম নাই। ঈমানের পরেই আমাদের হলো সালাত। যার সালাত নাই তার কিচ্ছু নাই। সালাত বা নামাজ হলো সকল ইবাদতের মা এবং বাবা। সালাত হলো সকল ইবাদত বন্দেগী, দান সাদগা, হজ যাকাত যত যা আছে তার হলো পিতা এবং মাতা। এখন ধরেন যে কোনো জিনিসের যদি পিতা মাতা না থাকে তাকে আমরা কি বলি? জারজ সন্তান। আপনি যদি সালাত আদায় না করেন তাহলে আপনি অন্য অন্য আমলগুলো যে করতেছেন, মানে আপনার বাপ মাও নাই, সে আমলের কোনো বাপ মাও নাই বা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রায় ৮০-৮৫ জায়গায় বলেছেন, আকিমুস সালাত ওয়াতুজ যাকাত, সালাত কায়েম করো। এখন কিছু মূর্খ বা কিছু ভণ্ড, তারা তো শয়তানের চেয়েও খারাপ, তারা বিভিন্ন মানুষদেরকে বুঝাইতেছে যে আল্লাহ তো কোরআনে নামাজ পড়ার কথা বলে নাই, আল্লাহ বলছে নামাজ কায়েম করো। দেখেন কত বড় শয়তান। এই মূর্খ মানুষদেরকে মিসগাইড করতেছে যে নামাজ তো আল্লাহ পড়তে বলে না, এই দেখো নামাজ আল্লাহ পড়তে বলে নাই, নামাজ কায়েম করতে বলছে। এবার কায়েম শব্দের অর্থ কি? সবাই মিলে নামাজ আদায় করার নাম হলো কায়েম।
বাড়ির সবাই যাদের উপর নামাজ ফরজ হয়ে গেছে সবাই মিলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে নবী, আপনার মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করেন, নামাজ কায়েম করেন মৃত্যু পর্যন্ত। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যদি বলেন যে মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করেন, আর এই শালা টুন্ডার গোষ্ঠী, ভণ্ডর গোষ্ঠী, তারা মানুষদেরকে মিসগাইড করতেছে, নামাজ পড়া লাগবে না, সেজদা দেওয়ার জায়গা নাই, অমুক তমুক বলে মানুষদেরকে মিসগাইড করতেছে। আল্লাহর নবী বিশ্ব নবীকে মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ লক্ষ নবীর উম্মতের মধ্যে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতানিকে আপনি কেমন করে বেছে নেবেন? আল্লাহ রসুল বলে, আয়েশারে, একদল ঘোড়ার মধ্যে যদি পাকড়া ঘোড়া থাকে, কপাল সাদাওয়ালা ঘোড়া থাকে, আয়েশারে ওই ঘোড়াগুলো বেছে বের করতে কোনো কষ্ট হবে নাকি? মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো কষ্ট হবে না। আল্লাহ রসুল বলে, আমার উম্মতানি যারা 5 ওয়াক্ত সালাত খুশু বিনয়ের সাথে আদায় করবে, যত্ন সহকারে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, কিয়ামতের ময়দানে তাদের চেহারার মধ্যে থেকে নূর চমকাবে। সুবহানাল্লাহ। ভণ্ডামি, নামাজ নাই, কালাম নাই, মারেফত কোন দিক দিয়ে দেয়? আগে মরো, কবরে যাও, তাহলে তোমার মারেফত কোন দিক দিয়ে ঢুকাই, তারপরে দেখুনি মারেফত না মরার পথ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও আমার সাহাবাই কেরাম, তোমরা শোনো, যদি তোমাদের বাড়ির সামনে একটা নহর থাকে, একটা খাল থাকে, একটা নদী থাকে, ওখানে যদি 5 বার করে মানুষ গোসল করে, 5 বার যদি গোসল করে, তার গায়ে কি কোনো ধুলাবালু থাকতে পারে? সাহাবাই কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো ধুলাবালু তার গায়ে থাকবে না। আল্লাহ রসুল বলে, যারা যত্ন সহকারে খুশু বিনয়ের সাথে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তাদের শরীরে কোনো পাপ স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন সকল মানুষদেরকে বলবে, সেজদা করো, আমার কুদরতি পায়ের উপর তোমরা সেজদা করো। যারা আল্লাহকে খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, সালাত আদায় করেছে, আল্লাহর দরবারে যাদের সালাত কবুল হয়ে গেছে, তারা সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবে। আর যারা বাহানা দিয়া, নানান রকমের প্রলোভন দিয়ে নামাজ আদায় করে নাই, তাদের মাজাখানা যাওয়া বাঁশের মতো সোজা হয়ে যাবে। শত চেষ্টা করেও এক ওয়াক্ত একটা সেজদা আল্লাহর কুদরতি পায়ে দিতে পারবে না। ভণ্ডামি, মাজার বানা, মাজারে সেজদা মারতেছ, ভণ্ড বিরেক সেজদা মারতেছ, আগে মরো, তোমার মারেফত কোন দিক দিয়ে দেয় সেদিনকে দেখবা। খেয়াল করেন, লক্ষ্য করেন, ও আমার পর্দানিশী মায়েরা, ও আমার বোনেরা, খেয়াল করেন, লক্ষ্য করেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা বর্ণনা করেন, আমি ঘুমিয়ে গেছি, ঘুম থেকে এসে উঠে দেখি নবী আমার নামাজ আদায় করতেছে, আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে আছেন। আমি ঘুমিয়ে গেলাম, ঘুম থেকে ঘুম ভাঙার পর দেখি নবী আমার সিজদার মধ্যেই পড়ে আছে। আমি বড় চিন্তার মধ্যে পড়ে গেলাম, আল্লাহর নবী কি ইন্তেকাল করলেন, মারা গেলেন? আমি আস্তে আস্তে উঠে যে আমি চিমটি কাটলাম, পায়ে দেখি নবী আমার মনে নাই। সুবহানাল্লাহ। কীভাবে রাসূল সালাত আদায় করেছেন? আর ভণ্ডামি, নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, পাক নাই, সাপ নাই, কয়ার নাম বলে মারেফত। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজ তো আদায় করেছেন, তারপরে রাত জেগে জেগে নফল নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। আল্লাহ রসুলের দাঁড়িয়ে থেকে থেকে কোরআন তেলাওয়াত করে নামাজ আদায় করতে করতে রাসূলের পাও ফুলে যেতেন, পায়ে ওয়াশ নেমে যেতেন, রাসূলের জুতার মধ্যে পাও ঢুকতো না। সুবহানাল্লাহ। মা আয়েশা বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে পিছের সকল গুনাহ তো আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিয়েছেন, এত কেন আপনি নামাজ আদায় করেন? আল্লাহ রসুল বলে, আয়েশা রে, কিয়ামতের কঠিন ময়দান আমি মেরাজে যে জাহান্নাম দেখেছি, জান্নাত দেখেছি রে আয়েশা, তুমি কি চাও না কিয়ামতের ময়দানে আমি আল্লাহর শুকরগুজারি বান্দা হই? সুবহানাল্লাহ। তাহলে নামাজ বা সালাত হলো সকল ইবাদতের বাপ এবং মাও। আপনি নামাজ পড়েন না, দান করেন, নামাজ পড়েন না,
আপনি বিভিন্ন সৎ কাজ করেন, কিন্তু যার বাপ নাই মাও নাই সে হলো যারও সন্তান, জোরগণ নাউজুবিল্লাহ। তাহলে সকল ইবাদতের বাপ আর মা হলো সালাত বা নামাজ। ইবাদতের প্রথম শর্ত হলো সালাত, তারপরে যত ইবাদত বন্দেগী আছে, জিকির, আজগার, তসবিহ, তাহালিম, দান, সাদগা, হজ, জাকাত, যত আছে সালাতের পর। যার সালাত নাই তার ইমানই নাই। লা সালাত আলা ইমানা, আল্লাহ রসুল বলছে যার নামাজ নাই তার কোনো ইমানই নাই, সে মুসলমান না। বেনামাজের কোনো জানাজা নাই। বেনামাজি মারা গেল, নামাজ পড়ে নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, আরও নামাজের সঙ্গে টিটকারি করেছে, ইমান ঠিক আছে, নামাজ পড়া লাগে না, এই ধরনের বেনামাজি মরলে তার জানাজা করা হারাম। একজন বেনামাজির জানাজা যদি একজন মুমিন মুত্তাকিন নামাজি করে তাহলে তার ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, নাউজুবিল্লাহ। তো বেনামাজির একটা বুদ্ধি আছে, বেনামাজির জানাজা করবে বেনামাজি, আর ওর জন্যে শুধু যেরকম কুকুর মরে গেলে মাটি খুঁড়ে দুর্গন্ধ হওয়ার জন্য মাটির মধ্যে পুঁতে রাখে, বেনামাজিকে ওরকমভাবে মাটির মধ্যে পুঁতে রাখতে হবে, নাউজুবিল্লাহ। আমাদের মাযহাব ইমাম মালিক বলে কেউ যদি রোজা না রেখে মাঠে যায়, নামাজ পড়তে যায়, তাহলে দুইজন ধরো আর একজন ধরে তাকে জব করো, নাউজুবিল্লাহ। মানে রোজা রাখে নাই, মাঠে যাওয়ার তার কোনো হক নাই। অনেক কথা আছে। সালাত যার নাই সে মুসলমানই না, সে মুসলমান বলে দাবি করার তার কোনো হক নাই। মানে যার নামাজ নাই বা সালাত নাই তার কোনো কিছুই নাই, সে পাহাড় সমান আমল করলে আল্লাহর দরবারে গণ্য হবে না। কারণ সালাত হলো বাপ আর মাও, যার বাপ মাও নাই সে হলো যারও সন্তান। কি বলেন? এটা সালাত হলো এক নম্বরে হলো বাপ আর মাও। কি বলেন? সব ইবাদতের প্রথম মূল হলো সালাত। এটা এমন একটা ইবাদত আপনি 5 বার করে আপনার এই পবিত্র কপালকে এই নাক্কে মাটি নামক জায়গায় বা জায়নাজের উপর ঠেকাইয়া দিয়ে আপনি আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ আমি আপনার গোলাম, এই যে নাক দিয়ে আমি সিগনেচার করে দিলাম আমি আপনার গোলাম, আমি আর কারু গোলাম না, সুবহানাল্লাহ, একমাত্র আপনারই আমি গোলাম। আল্লাহ এই যে আমি সেজদা করে আপনার কুদরতি পায়ের উপর আমি এই যে মাটি নামক জমিনের উপর আমি সিগনেচার করে দিলাম, আল্লাহ আপনার আমি গোলাম, সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এমন একটা দৃশ্য হয়ে যাবে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা যখন যাব, নম্বসরা ঘটনা আমার আছে সাফায়েতের, কে কাকে সাফায়েত করবে কিয়ামতের ময়দানে আমার চ্যানেলের মধ্যে আছে, আমি টাচ দিয়ে যাচ্ছি। আল্লাহর নবী কাছে যখন আমরা যাব, বলবো ইয়া রাসূলুল্লাহ আমি মুজাম্মেল দুনিয়াতে আপনার খাঁটি উম্মত ছিলাম, দয়া করে আপনাকে সুপারিশ করে আপনি শান্তির ব্যবস্থা করে দেন। নবী আমাদের চেহারার দিকে তাকাইয়া বলবে, সুকান সুকান, ভেগে যাও, দূর হয়ে যাও, তোমরা যদি আমার উম্মত উম্মতানি হতে তাহলে তোমাদের চেহারার মধ্যে থেকে কেন নূর চমকায় না। কি খান? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সকল হারাম কাজ থেকে বিরত থেকে, সুদ ঘুষ মানে সব অন্যায় কাজ থেকে যারা দূরে থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, কোরআন হাদিসের পক্ষে চলবে, তাদের চেহারার মধ্যে থেকে কিয়ামতের ময়দানে নূর চমকাতে থাকবে। জোরে জোরে গণ সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা, দেশ এবং দেশান্তর থেকে যারা দেখতেছেন, হাতে ধরি পায়ে ধরি, কোনো ভণ্ডের কথা শুনে, কোনো শয়তানের কথা শুনে আপনি নামাজ ছেড়ে দেন না। এরা তো শয়তান, শয়তান এদের কঠিন আযাব হবে। এরা মানুষদেরকে বিভিন্ন ভুং ভাং বুঝাইয়া আল্লাহর দিন থেকে, নবীর তরিকা থেকে তারা বিমুখ করে বিভিন্ন মত এবং পথের উপর তাদেরকে পরিচালিত করতেছে। আল্লাহর জাতের কসম করে বলতে পারি, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, আমার যতটুকু কোরআন হাদিসের গবেষণা, আমি যতটুকুন কোরআন হাদিস পড়ি এবং রিসার্চ করি, যে নামাজ যে না পড়ে, সালাত যে আদায় না করে, সে শয়তানের চেয়েও খারাপ। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম এর কাছে একটা মহিলা আসা বলে, আল্লাহর নবী মূসা আমি জেনা করেছি, জেনা করে গর্ভবতী হয়েছিলাম, আমি মানুষের ভয়ে সন্তান হওয়ার আগেই সন্তান যখন হলো আমি তাকে গলা টিপে হত্যা করেছি। হে আল্লাহর নবী মূসা, আমার মতো গুনাহগার ব্যক্তি কি দুনিয়ার বুকে কেউ আছে? মূসা বলে, হে নারী তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও,
তোমার মতো গুনাহগার, তোমার মতো অপরাধী মানুষ আর কেউ নাই আল্লাহর জমিনে। মেয়েটা মন খারাপ করে চলে গেলেন। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দিদার করতেছে, আল্লাহ রব্বুল আলামিন বলে, মুসা রে, তুমি ওই মেয়েটাকে ধমক দিয়ে তাড়িয়ে দিলে। হে মুসা, তুমি কি জানো ওই মেয়ের থেকেও কোটি কোটি গুণ নিকৃষ্ট মানুষ আমার জমিনের উপর ঘোরাফেরা করে? মুসা বলে, আল্লাহ আমি তো জানি না, আপনিই তো ভালো জানেন। আল্লাহ রব্বুল আলামিন কুদরতি জবান দিয়ে বলে, মুসা রে, যারা সুস্থ থাকা অবস্থায় নামাজ আদায় করে না রে মুসা, তারা ওই নারীর থেকে কোটি কোটি গুণ নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। কত বড় কথা! সূরা মাউনের মধ্যে আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজে অলসতা করে, মানে মনোযোগ দিয়ে নামাজ পড়ে না, এক ওয়াক্ত পরে আর এক ওয়াক্তর খবর নাই, মানে নামাজে অলসতা করে, তাদের জন্য ওয়াইল নামক যুজক। আর যারা পড়ে না, নামাজ নাই, আপনার কিছু নাই, আপনি একবারে শেষ, আপনার কিছু নাই। আপনার হজ জাকাত পাহাড় সমান আমল করলে আল্লাহ ওই দিকে তাকাবে না। এক নাম্বার হলো নামাজ, হলো সকল আমলের বাপ, আর হলো মাও। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, কোন আশার উপর আপনি বসে আছেন? আপনার কি ভয় নাই? আমাকে মরতে হবে, অন্ধকার কবরের মধ্যে যেতে হবে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা হবে সেটা হলো সালাত। বান্দা, নামাজ আদায় করেছ? নামাজ পড়েছ? সর্বপ্রথম যে হিসাবটা হবে সেটা হলো সালাত বা নামাজ। আর আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি জবান দিয়ে বলবে, আমার কুদরতি পায়ের উপর সেজদা করো, সুবহানাল্লাহ। এই জন্যে আসেন, কবরের কথা চিন্তা করেন, মরণের কথা চিন্তা করেন। অন্ধকার কবরের মধ্যে একদিন যেতে হবে রে মায়েরা আমার। একটু চিন্তা ভাবনা করেন, কোন ভণ্ডের কথা শুনে, কোন শয়তানের কথা শুনে, কোন নম্পটের কথা শুনে, কোন ভণ্ড পীরের কথা শুনে, কোন শয়তানের কথা শুনে আল্লাহর ইবাদত বন্দেগি ছেড়ে দিলেন। আল্লাহ বলে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ইবাদতকারীর জন্য জান্নাত বানাইছে, কোনো ভণ্ডের জন্য জান্নাত আল্লাহ বানাই নাই। আসেন ও আমার মা ও বোনেরা, অন্ধকার কবরের মধ্যে একদিন চলে যেতে হবে। আপনার প্রাণ পাখি যখন উড়ে যাবে, আপনার শরীরের মধ্যে যদি ভালো ভালো স্বর্ণ অলংকার থাকে রে মা আমার, আপনি খাটের উপর যখন আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনাকে আর দামি খাটের উপর রাখবে না, আপনাকে কিন্তু ওখান থেকে নামে বারান্দার উপর নিয়ে যাবে। আপনার বাড়ির মধ্যে ভালো ভালো পাটি আছে, ভালো ভালো চাদর আছে, ওগুলা কিন্তু আপনাকে পেরে দেবে না। যেটা একবারে নোংরা ছিঁড়ে গেছে, এরকম একটা পাটির উপর আপনাকে শোয়ে দেয়া, আর যেই চাদরটা নোংরা হয়ে গেছে রে মা, ওই চাদরটা তোমার উপর দিয়ে দিবে। প্রাণ পাখি যখন চলে যাবে, তোমার গলার মধ্যে যদি স্বর্ণের মালা থাকে, তোমার কানে যদি দামি স্বর্ণের অলংকার থাকে, তোমার হাতের মধ্যে যদি স্বর্ণের চুড়ি থাকে, এইগুলা ভাগাভাগি করার জন্যে তারা চিন্তা ভাবনা করবে না। ওযুবিল্লাহ। আমার পর্দানে সীমাইরা খেয়াল করেন, লক্ষ্য করেন, কেউ আপনার সাথে যাবে না। ওই যে আদরের আপনি এত যত্ন করে ঘর দুয়ার করলেন, বাপজানেরা আমার, মায়েরা আমার, ওই ঘর থেকে তাড়াতাড়ি বের করে আপনাকে বারান্দার উপর একটা ছেঁড়া পাটির উপর শোয়ে দেয়া, ছেঁড়া একটা চাদর আপনার গায়ের উপর দিয়ে কিছুক্ষণ পর গোসল করাইয়া সাদা মার্কিন কাপড়ে পেঁচাইয়া অন্ধকার কবরের মধ্যে শুয়ে দিবে। কেউ আপনার সাথে যাবে না। দুইটা জিনিস যাবে, যদি আপনি ভালো আমল করেন সেটা আপনার সাথে যাবে, আর যদি খারাপ আমল করেন সেটাও আপনার সাথে চলে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই মানুষটা তো জ্ঞানী যে বেঁচে থাকাকালীন কবরের চিন্তা করে, মরণের চিন্তা করে, সে কিছু নাকি সঞ্চয় করে, কবরের জন্য সঞ্চয় করে, সেই ব্যক্তি তো হলো জ্ঞানী। জোরে কোন সুবহানাল্লাহ। কোন আশার উপর আপনি আছেন? আবাদান আবাদা, দুনিয়ার হায়াতের তুলনায় আখিরাতের হায়াত যার শুরু আছে কোনো দিন শেষ হবে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে এক বুড়ি এসে বলে, আল্লাহর নবী মুসা, আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন। বলে, কি দোয়া করব? বলে, আমার ছেলের 80 বছর বয়স, কেবল ছোট্ট মানুষ, আপনি দোয়া করে দেন আমার ছেলে আল্লাহ যেন হায়াত দারাজ করে দেয়। মুসা ওই কথা শুনে একটু মুচকি মুচকি হাঁটতে লাগলো। বুড়ি কয়, মুসা হাসেন কেন? বলে, বুড়ি রে, শেষ জামানায় আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতানির গড়ে বয়স হবে 50 বছর। বুড়ি বলে, হে আল্লাহর নবী মুসা,
তারা কি ঘর বানাবে? আল্লাহর নবী মুসা বলে ঘর তো দূরের কথা, 100 তালা বিল্ডিং বানাবে, অষ্টলিকে তৈরি করবে। বুড়ি বলতেছে, রে মুসা, যদি 50 বছর আমার হায়াত হতো, আমি কিসের ঘর করব? আমি গাছতলাই কাটাইয়া দিতাম। সুবহানাল্লাহ। ও আমার বাপজানেরা, কি করতেছেন? সংসার করতেছেন, বেটা বিটির জন্য আপনি পাগল হয়ে গেছেন। সুদ নাই, ঘুষ নাই, হারাম নাই, হালাল নাই, আপনি উপার্জন করতেছেন, আপনি চাকরি করেন, আপনি ব্যবসা করেন, আপনি বিভিন্ন সেক্টরে আছেন, হালাল নাই, হারাম নাই, উপার্জন করে বেটার নামে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে গেলেন, জমা জমি করে গেলেন। একবার কি চিন্তা করছেন যে আপনার কাফনের কি কাপড় আছে, ওর মধ্যে 2-4 হাজার 2-4 লক্ষ টাকা দিয়ে দিবে, ফেরেশতারা এখন ধরবে? রে বন্ধু, ওখানে কিন্তু ঘুষ দেওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি? কেমন করে ঘুমাও মানুষ, ও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জহরে জানাজা মানুষ, এমনও তো হতে পারে তোমার জহরে জানাজা। কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জহরে জানাজা মানুষ, এমনও তো হতে পারে জহরে জানাজা। ও তোমার হেলাই খেলাই দিন যে গেল, রঙমহলে সময় কাটিল। ও তোমার হেলাই খেলাই দিন যে গেল, রঙমহলে সময় কাটিল। ও তুমি পরশিমে তাকাইয়া দেখো, ডুবে যাই বেলা, এমনও তো হতে পারে তোমার জহরে জানাজা মানুষ, এমনও তো হতে পারে তোমার জহরে জানাজা। হালাল টাকায় পেট ভরে না, সুদ ঘুষ না খেলে ঘুম ধরে না। হালাল টাকায় পেট ভরে না, সুদ ঘুষ না খেলে ঘুম ধরে না। ও তোমার কাপনের কি আছে পকেট, ও টাকা লইবা কেমন করিয়া, এমনও তো হতে পারে ও তোমার জহরে জানাজা। ও আমার বাপজানেরা, ও আমার পর্দা নিশি মায়েরা, এমনও মানুষ তো আছে রাত্রিবেলায় খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, সকালবেলা তিনি আর দুনিয়ায় নাই, মারা গেছে, এমনও তো হতে পারে। এই জন্যে ঘুম হলো একটা মৃত্যু। আমরা যখন বিছানায় শুয়ে পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, আল্লাহ তোমার নাম নেই মরি, আবার তোমার নাম নেই জাগি। ঘুম হলো মরা, যে কোনো টাইমে আমরা অন্ধকার কবরে চলে যাব। খাটাখাটনি করবেন না, আমি নিষেধ করি নাই, কিন্তু এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে না, হালাল ও হারাম উপার্জন করা যাবে না। এবাদতের প্রথম শর্ত হলো হালাল রিজিক। আমার অনেক ভিডিওর মধ্যে এবাদত নষ্ট হওয়া, এবাদত কবুল হওয়ার অনেক শর্ত আছে। আমি আজকে শুধু বুঝাইতেছি যে নামাজ পড়ে না, যে সালাত আদায় করে না, তার জানাজা করাই হারাম, তার জন্য কোনো জানাজা নাই, সে তো ফরজ তরফ করেছে। আর জানাজা নামাজ হলো ফরজে কেফায়া। 1 গ্রামের মধ্যে থেকে যদি একটা লোক যায়, ফরজে কেফায়া আদায় হয়ে যাবে। এটা হলো দোয়া। আর জীবনে এক উক্ত নামাজ যারা পড়লো না, আল্লাহর কত ফরজ তরফ করেছে, আর এটা হলো ফরজে কেফায়া নামাজ, এটা পড়ার কোনো দরকার নাই। বেনামাজির কোনো জানাজা নাই। যেরকম কুত্তা মরলে মাটির তলে পুঁতে রাখে গন্ধ যাতে না হয়, বেনামাজি মরলে এরকম মাটির তলায় পুঁতে রাখতে হবে। নাউজুবিল্লাহ। আসেন, আমার কথা না, প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে অনেক ভণ্ড, অনেক শয়তান নামক ব্যক্তি, শয়তান হলো 2 প্রকার, মিনাল জিন্নাতি অন নাস। শয়তান কিন্তু সরাসরি আপনাকে ধোঁকা দিবে না, মানুষরূপী শয়তান বলতেছে নামাজ পড়া লাগে না, নামাজ পড়তে বলে নাই, নামাজ পড়ার সেজদা দেওয়ার জায়গা নেই, মানে আজে বাজে কথা বলে মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিপদগামী করতেছে। এদের 1 কোটি আযাব বেশি হবে, কারণ মানুষকে ভুল ভাঙ বুঝাচ্ছে যে নামাজ পড়া লাগবে না, সেজদা দেওয়ার জায়গা নাই, অমুক তমুক, বাবার পায়ে সেজদা দাও, কবরে সেজদা দাও, এটাই কাবা, কোন দিকে সেজদা দাও। নাউজুবিল্লাহি মিন জালিক। প্রিয় মা ও বোনেরা, হাতে ধরি পায়ে ধরি আমি
ইলমে তাসাউফের উপর 20 বছর ধরে গবেষণা করি, এমন কোনো কোরআন হাদিসের কোথাও জায়গা নাই যে পীরের মুরিদ নিতে হবে, পীর ধরতে হবে, এই মাজার বানাতে হবে, সেজদা মারতে হবে, অমুক তমুক কোথাও নাই। এগুলো সব ভণ্ডামি। আল্লাহ বলছে কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে ভালো মানুষের কাছে বসো। আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেছে মমিন ছাড়া কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না। মমিনের 8টা গুণ, প্রথম নাম্বারই হলো সালাত বা নামাজ, তারপরে আরও 7টা গুণ আছে, তারপরে ভালো মানুষ কারা আমার অনেক ভিডিও আছে। এই জন্যে অনেকে ভুল ভাঙ বুঝাইয়া বিভিন্ন রকমের শয়তানি কারবার করে মানুষকে নামাজ থেকে, ইবাদত বন্দেগি থেকে গাফিল করে দিচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে সহি সমত দান করুন। এক কোরআন হাদিসের গবেষণার আমার 1 নম্বর যেটা মূল তথ্য, যে নামাজ পড়ে না সে মুসলমান বলে দাবি করার কোনো হক নাই। কিয়ামতের ময়দানে রাসূলের শাফায়াত তো দূরের কথা, রাসূল তার দিকে তাকাবেই না, এবং বেনামাজি রাসূলের উম্মতি না। রাসূল বলেছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমানই নাই, সে মুসলমানই না। তার তরিকা কি আর মারফত কি, সে তো মুসলমানই না। তুমি তো মুসলমানই না মিয়া। ঢোল তবল গান বাজনা দিয়া কয় এটা বলে মারিফত, নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে শুরু করে 5 ওয়াক্ত, অনেকে বলতেছে যে আমার দেহ ঠিক আছে, মন ঠিক আছে, নামাজ পড়া লাগবে না, মন ঠিক করা লাগবে। তারা রাসূলের মনে একটু বেয়া ঠিক আছিল, নাউজুবিল্লাহি মিন জালিক। বিশ্বনবী একক তো, তাহলে এটা হলো শয়তানের যুক্তি। কারণ উনি বলতেছে যে খালি নামাজ পড়লে হবে না, মন ঠিক করলে হবে। তাহলে হারামজাদার বাচ্চা, তুই এত বুঝিস, তোর মন ঠিক আছে, তুই নামাজ পড়িস না কে? এই হলো শয়তানের চেয়েও খারাপ। এগুলো কথা যে বলে সে হলো শয়তান, মন করে উই তুই শয়তান। উনি কয় যে খালি নামাজ পড়লে হবে না, মন সাদা থাকতে হবে, মন ঠিক থাকতে। এই হারামজাদার বাচ্চা, তুই এত বুঝিস যে মন ঠিক থাকা লাগবে, তাহলে তুই পড়িস না কে? এগুলো হলো শয়তানি যুক্তি। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের মানুষ শয়তান থেকে হেফাজত করুক, এবং 5 ওয়াক্ত সালাত খুশু বিনয়ের সাথে যে আমরা পড়তে পারি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, হারাম, শিরক, বেদাত, কুফরি থেকে মুক্ত হয়ে আমরা যেন সহি সুন্দর করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। দিনের মধ্যে 5 বার করে যেন আমরা আল্লাহর কুদরতি পায়ের উপর সেজদা করে দিয়ে মাটি নামক কাগজের উপর আমরা নাক দিয়ে সিগনেচার করে যেন আমরা বলতে পারি আল্লাহ একমাত্র আমরা তোমার গোলাম, আর কারো গোলাম না। আর শিরক, বেদাত, কুফরি থেকে, সকল ফায়সা কাজ থেকে যেন আমরা দূরে থেকে আমরা আল্লাহকে খুশি করার জন্য আমরা জীবনের সকল ক্ষেত্রে, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আমরা যেন কোরআন মেনে, কোরআন এর পক্ষে যেন থাকতে পারি। মানে ইসলাম বুঝে সুঝে মেনে সব কিছু করে আর 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। 1 ওয়াক্ত সালাত আমরা ছেড়ে দেব না। আল্লাহ রসুল বলে যারা 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিল সে মুসলমানের থেকে খারিজ হয়ে গেল, সে কুফরি করলো, নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আল্লাহর খুশি হাসিলের জন্য এবং সকল অন্যায়, সকল খারাপ কাজ, সকল ফায়সা কাজ থেকে, সকল কোরআন হাদিস বিরোধীর কাছ থেকে বিরত হয়ে 5 ওয়াক্ত সালাত যেন আল্লাহর খুশির জন্য আমরা আদায় করতে পারি। ছেলে মেয়ে পরিবার সহ যেন আমরা নামাজ কায়েম করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।